প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব যে কীভাবে তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট পরিমাপ করতে হয়। সবথেকে আগে মনে রাখতে হবে যে তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট মেজার করতে হলে আমাদের সব সময় মাল্টিমিটার বা আমাদের যে অ্যামিটার থাকে সেটা সব সময় সিরিজ কানেকশান অর্থাৎ শ্রেণী সমবায়ে রাখতে হয়। ঠিক আছে, তাহলে কীভাবে আমরা মাপবো আমরা একটা দেখাচ্ছি। এখানে আমরা একটা ব্যাটারি নিয়েছি আর তার সঙ্গে একটা এলইডি নিয়েছি। তাহলে এলইডির মধ্যে কত কারেন্ট পাস হচ্ছে সেটা কিন্তু আমরা চেক করতে পারবো। তার জন্য আমাদের কী করতে হবে, আমাদের এই যেহেতু এলইডির মধ্যে খুব কম কারেন্ট পাস হবে, তাহলে আমরা এটাকে এই নবটাকে আমরা এইখানে রাখবো। ঠিক আছে, আর কালোটাকে এখানে কমনসে রাখবো। ঠিক আছে, এই ব্ল্যাকটাকে আমরা কী করব, এই ব্যাটারির নেগেটিভ সঙ্গে কানেকশান করব। ঠিক আছে, ব্যাটারির সেলের সঙ্গে নেগেটিভের সঙ্গে। আর এই যে আমাদের এলইডি রয়েছে, এলইডির পজিটিভ টার্মিনালটাকে আমরা ব্যাটারির সেলের পজিটিভ টার্মিনালের সঙ্গে যোগ করব এবং আরেকটা যে টার্মিনাল রয়েছে তার সঙ্গে আমরা প্রোবটাকে জয়েন করব। ঠিক আছে, তো দেখো এর মধ্যে কারেন্ট ফ্লো করবে এবং সেখানে দেখাবে যে কত কারেন্ট হয়েছে। তাহলে আমরা কারেন্টের যে নবটা সেটা আমরা 200 মিলি অ্যাম্পিয়ারে রাখবো। ঠিক আছে, তাহলে আমরা দেখছি কত পাচ্ছি কারেন্ট। আমরা দেখো এখানে জ্বলছে, এটা পাচ্ছি 0.ফ্ল্যাকচুয়েট করছে 0.9 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আমরা এই এলইডির মধ্যে পাচ্ছি 0.9 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, দেখো 0.9 মিলি অ্যাম্পিয়ার। তাই এলইডির মধ্যে 0.9 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাস হচ্ছে। এরপরে আমরা আরেকটা এলইডি নিয়ে নেব এবং সেখানে দেখবো আমাদের কত কারেন্ট পাস হচ্ছে সেটা আমরা দেখব। এখানে আমরা একটা এলইডি নিয়ে নিলাম, অন্য একটা এলইডি, এবং এই এলইডি জ্বালিয়ে দেখব যে আমাদের কত কারেন্ট পাস হচ্ছে। তার জন্য আমরা কী করব, এই যে সেলের যে নেগেটিভ টার্মিনাল আছে আমরা এইটাকে নেগেটিভ টার্মিনালের সঙ্গে নেগেটিভ জয়েন করলাম, আর সেলের যে পজিটিভ টার্মিনাল রয়েছে সেটাকে আমরা এই আলোর এই এলইডির পজিটিভ টার্মিনালের সঙ্গে যোগ করলাম। ঠিক আছে, আর এই যে আমাদের প্রোব রয়েছে সেটা প্রোব আমরা এর নেগেটিভের সঙ্গে টাচ করব এবং দেখব কত রিডিং পাচ্ছি। ঠিক আছে, আমরা দেখো এখানে 200 মিলি অ্যাম্পিয়ারে রেখেছি। তাহলে আমরা দেখে নিই কত কারেন্ট আমরা পাচ্ছি। এখানে দেখো আমরা পাচ্ছি 132 মিলি অ্যাম্পিয়ার। আমরা পাচ্ছি 132 মিলি অ্যাম্পিয়ার এই কারেন্ট। আরেকবার দেখিয়ে দিচ্ছি, 132 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 132 মিলি অ্যাম্পিয়ার আমরা এখানে পাচ্ছি। আমরা যদি এটাকে 10 অ্যাম্পিয়ার রেঞ্জে নিয়ে যাই তাহলে কত পাচ্ছি সেখানে দেখে নিচ্ছি। তাহলে আমরা দেখো এটাকে 10 অ্যাম্পিয়ার রেঞ্জে নিয়ে যেতে হলে এটাকে এই প্রোবটাকে যে 10 অ্যাম্পিয়ার যে নব রয়েছে সেখানে লাগাতে হবে এইখানে, আর এই নবটাকে 10 অ্যাম্পিয়ার রেঞ্জে রাখতে হবে। ঠিক আছে, এরপরে আমরা টাচ করে দেখব আমরা কত কারেন্ট পাচ্ছি সেটা আমরা মেজার করতে পারবো। দেখে নিই কত পাচ্ছি আমরা পাচ্ছি 0.13। ঠিক আছে, তাহলে আমাদের একদম মোটামুটি ঠিক আছে, 0.13 অ্যাম্পিয়ার, 0.13। ঠিক আছে, তো দেখো আমাদের এখানেও আমরা এক্স্যাক্ট মেজার পাচ্ছি। আমি 200 মিলি অ্যাম্পিয়ারে রাখছি তখন এক্স্যাক্ট মেজার পাচ্ছি, আর 10 অ্যাম্পিয়ারও আমরা কিন্তু মোটামুটি পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই দেখো এভাবেই আমাদের কারেন্ট মেজার করতে হয়। সবসময় আগে মনে রাখতে হবে যে আমাদের কারেন্ট মেজার করতে হলে সবসময় আমাদের যে লোড থাকে সেটাকে বা আমাদের ডিজিটাল যে মাল্টিমিটার বা যে কোনো মাল্টিমিটারটাকে আমাদের সিরিজ কানেকশন রাখতে হবে। এবারে আমরা একটা মোটরের কারেন্ট কত হচ্ছে সেটা আমরা করে দেখাবো। তো দেখো আমরা এখানে কত নিয়েছি, আমরা এটাকে এখানে নিয়ে নিচ্ছি এবং আমরা সেটা চেক করব যে কত কারেন্ট আমরা পাচ্ছি। ঠিক আছে, এটা করার জন্য কী করতে হবে, আমরা এখানে এই মোটরের সঙ্গে টাচ করছি এবং এই ডিজিটাল যে মাল্টিমিটার রয়েছে সেটাকে আমরা শ্রেণী সমবায়ে যোগ করেছি। এরপরে আমরা এটাকে মেজার করব যে আমরা কত কারেন্ট পাচ্ছি। আমরা এটাকে 200 মিলি অ্যাম্পিয়ার রেখে দিলাম এবং দেখছি কত পাচ্ছি।
তা দেখো আমরা এখানে একটা মোটর নিয়েছি এবং এই মোটরের আমরা কারেন্ট তড়িৎ প্রবাহ বা কারেন্ট পরিমাপ করব। তাহলে এটাকে আমরা আগে মনে রাখতে হবে যে মাল্টিমিটারটাকে আমরা শ্রেণী সমাবে যুক্ত করেছি এবং দেখব আমরা কত কারেন্ট পাচ্ছি। 200 মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে আমরা রেখেছি। আমরা দেখব আমরা এখানে কত কারেন্ট পাচ্ছি। দেখো এখানে 22.5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আমরা পাচ্ছি। 22.5 আমরা আরেকবার দেখে নেব। 22.5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাচ্ছি, নিয়ারলি 2.6 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আমরা পাচ্ছি। এবং এখানে আমরা যদি এই মোটরটাকে আরেকটা মোটর রয়েছে সেই মোটরেরটা যে চেক করি তাহলে আমরা দেখব যে এখানে আমরা কত কারেন্ট পাচ্ছি সেটা আমরা দেখব। ঠিক আছে, আমি আরেকবার দেখে নিচ্ছি এখানে আমরা কত কারেন্ট পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এখানে আমরা এই মোটরটাকে নিয়েছি এবং এই মোটরের সঙ্গে আমরা এটাকে যোগ করলাম এবং এটাকে মাল্টিমিটার আমরা চেক করব যে আমরা কত কারেন্ট পাচ্ছি। তো দেখো এটাকে আমরা এখানে টাচ করলেই আমাদের এটা কানেকশন হবে এবং এটা দেখবে কত কারেন্ট দিচ্ছি। আমরা 200 মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে রেখেছি। আমরা দেখে নিই কত কারেন্ট পাচ্ছি। 135, নিয়ারলি 46 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এখানে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, 46 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এইভাবে আমাদের মাল্টিমিটার কানেকশন কারেন্ট আমরা পরিমাপ করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা দেখালাম যে মাল্টিমিটারের সাহায্যে আমরা কিভাবে তড়িৎ প্রবাহ বা কারেন্ট পরিমাপ করলাম। সবসময় মনে রাখতে হবে মাল্টিমিটারটিকে আমাদের সিরিজ কানেকশন বা শ্রেণী সমাবে না রাখলে কিন্তু আমরা তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারবো না। আমরা আরেকবার দেখে নিচ্ছি এই যে আরেকটা মোটর রয়েছে সেটা আমরা কত তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা আমরা আরেকবার দেখে নিচ্ছি। তাহলে এটাকে আমরা এখানে রাখবো এবং এটাকে 200 মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে রেখেছি। দেখব এটার মধ্যে কত কারেন্ট কত তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা আমরা দেখব। তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি আমরা পাচ্ছি দেখতে এখানে 22.5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এই মোটরের মধ্যে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের তড়িৎ প্রবাহ পরিমাপ করতে হয়। শুধু মনে রাখতে হবে যে মাল্টিমিটারটাকে আমাদের সবসময় শ্রেণী সমাবে রাখতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।